জন্ম থেকেই শেকলবন্দি ও একাকিত্বের জীবন ভোলার এক প্রতিবন্ধী যুবকের। নিজের ভালো-মন্দ বোঝার ক্ষমতাও নেই তার। অন্যদিকে পারিবারিক দ্বন্দ্বের জেরে আসামি করা হয়েছে ফৌজদারি মামলায়। মা, বাবা ও তার ছোট ভাইয়ের সঙ্গে পায়ে শেকলবন্দি হয়ে এসেছেন আদালতে হাজিরা দিতে। ভোলা প্রতিনিধি মলয়দের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের মোহাম্মদ নাসিরের দ্বিতীয় সন্তান বুদ্ধি প্রতিবন্ধী মোহাম্মদ আরিফ। জন্ম থেকেই প্রতিবন্ধী সে। বহু বছর ধরে তার চাচাতো ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে নাসিরের। তার জের ধরে করা মামলায় নাসিরের দুই ছেলে আরিফ ও তালহাকে আসামি করা হয়। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কয়েক মাস ধরে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে তাদের। সঠিক বিচারের পাশাপাশি মামলাকারীদের বিচারের দাবিও জানান ভুক্তভোগীর বাবা মা। আমরা ভাই ভাই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, মনে করেন আমার ভাই আমার বাড়ির ভিতরে কিছু ধরতে দেয় না, আমি অর্ধেকের মালিক, যৌথ দলিলের আমার কিছু ধরতে দেয় না, আর অপমানে ফিডা মাইর দূর করে। আমার এই ছেলেরে আমি গেছি বাজারও, এই ছেলেরে গাছের লোকে বানিয়া অত প্রতিবন্ধী ছেলে গাছের লোকে বানিয়ে মন মতন ওরা একলা ফিডেছে। ফিডে ওর মায় বয়তে দাঁড়ও আসে নাই। তাতে যারা এলাকায় সালিশ করে তারা এই সাইডে খাড়ানো রোডের কানিত নারিকেল গাছের লোকে বানিয়ে ওরে বুঝ মতন ফিডিয়া মনে করেন দাঁত ফালিয়ে দিছে। আরও বহুত অত্যাচার অবিচার করছে বা আমাকেও করতে আসে আজ 23 বছর। আবার আমার নামে দিয়েছে কি মামলা? দর্শন মামলা। এই আমার বাইর ফুতের বউরে দিয়ে আমার নামে দিয়েছে দর্শন মামলা। এই ছেলের নামে এই ছেলের আবার হেরিয়া গিয়েছে দর্শন মামলা দিয়া, হিরিয়া আবার এই দর্শন মামলার পরে আবার 7 ধারা মামলা। এই ছেলের সহ আমাকে 5 জন আসামি করি। আমার বড় ছেলে থাকে ঢাকা, আর এই ছোট ছেলে আপনার মাদ্রাসায় পড়ালেখা করে। ছেলে আরিফ প্রতিবন্ধী, জন্মের পরে থেকেই প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ওর একটা ঘর বানায়া ওর ওই ঘরের ভিতরে আটকে রাই। এই খালি এই প্রতিবন্ধী ছেলের নামে বাদী মার্জিয়া আসামি করছে। আমাকে 5 জনের আসামি করছে। আমরা 4 জনে হাজিরা দিতে পারবো, প্রতিবন্ধীকে হাজিরা দিতে পারবো। বয়স 14 থেকে 15 হলেও সাবালক সাজিয়ে একই মামলার আসামি করায় সুবিচার দাবি করেন এই শিশু। আমি মাদ্রাসায় হাসতমে পড়ালেখা করি। আমার বড় কাকারা আমার নামে মামলা দিছে, আমার ভাই নামে মামলা দিছে, আমার বাবা মার নামে মামলা দিছে, আমার প্রতিবন্ধী ভাই নামে মামলা দিছে। আমার বয়স 13, আমার বয়স 18 বছর সাথে আমার নামে মামলা দিছে। আমি এর বিচার চাই। ভুক্তভোগী আরিফকে সুস্থ এবং চোর দাবি করেছেন মামলার বাদীরা। প্রতিদিন ছেলে কাজ কারবার করে, ক্ষেত পাত্র রোজ ক্ষেত কোবায়, ঘাস কাটে, গরু রায়, ছাগল রায়, বাজারে হাক পাতা বেছে, এরম বাংলা বাজার গুঞ্জিয়ারাট, আমদের সালতা তুলি মেয়ারাট, এই অর্থ এলাকাতে 1000 ঘর পর্যন্ত চুরি করছে। চুরি করার ভাইতে মাইসে ফিরিয়ে বেড়ে লুজ করিয়া লাই। লুজ করলে বাপ মারে খবর দিলে বাপ ইস্টাও 1000 জরিমানা দিয়ে গিয়ে আমার তো ডকুমেন্ট আছে। এলাকার যাচ্ছে আমরা 5 ভাই 2 বোন। আমার বেগুন তো আমার পক্ষে না। 11 তো আমরা জানি প্রতিবন্ধী না, এলাকার মধ্যে ডাকাতি করে, চুরি করে। মিথ্যা একটা কেসে আমার জেল খাটাইছে। 5 বছর আগের একটা কেস দিয়ে আমার 5 বছর পরে জেল খাটাইছে। ওই কেসের কাগজ আমার থেকে আছে। তারপরে আমার 10 দিন জেল খাটে আনছে। জেল খাটানোর পরে আবার আমি একটা মামলা দিয়ে আমিও তারে 10 দিন জেল খাটে আনছি। আর সে যে দাবি করে তার ছেলে প্রতিবন্ধী না। আমি আজকাল জেলের থেকে 5টা বাজে সারা পাইছি। সারা হওয়ার হের একদিন পরে তার ছেলের 1,20,000 টাকা সহ হিংকাটা সহ আমার পুরান বাড়ির কাছে আটক করে। আটক করলে আমাকে বাজার কেলাফেনিয়ে উড়ায়। কেলাফেনিয়ে উড়ার পরে চেয়ারম্যান মেম্বার ভাঙ্গিয়েছে 1,20,000 টাকা দিতে হইব। তারপরে একটা গরু আসিল বাছুর শুভেচ্ছা 1,20,000 টাকা তা করে জরিমানা দিছে। এখন সে দাবি করতেছে তার ছেলে প্রতিবন্ধী, কিন্তু আমরা কইতেছি এলাকাতে আপনারা জানিয়ে দেখেন আর ছেলে কোনো প্রতিবন্ধী না। জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী আরিফ, তার কোনো হিতাহিত জ্ঞান নেই বললেন এলাকাবাসীরা। মাঝে মধ্যে সারিয়া টারিয়া দিলে টিলে চুরি মুড়ি করে আর কি। এই জন্য ওরানে বাড়িয়ে রাখছেন আর বাপ মা। মনে করেন এই কাজ টাজ করে, মানে নিজের কাজ গরু টরু রাখে। আর মনে করেন মাথার সমস্যা হয়ে গেলে গিয়া চুরি করে হেয়ার জুতা ধুয়ে গিয়ে। আসলেও মানে প্রতিবন্ধী, মানে ওর মাথায় সমস্যা। ওই মনে করেন চুরিদারি করে ঠিক আছে, কিন্তু মানে যে সঙ্গে ওর মাথা গরম হয়ে গেলে মনে করেন ওই ছুটিয়া যাইতালে মনে করেন দেশ গ্রাম আরলে ওই একলা এক ঘর না, সবের ঘরেই মনে করেন হিং দেয়, চুরি করে, কিন্তু আসলেই অসুস্থ। জমি জমার বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থেকে আরিফ ও তার নাবালক ছোট ভাইকে মামলার আসামি করা হয়েছে জানালেন ভুক্তভোগীর পক্ষের আইনজীবী। আসামি নাসিরের এই প্রতিবন্ধী ছেলেকে এবং নাবালক ছেলেকে এবং আসামি নাসিরের স্ত্রী এবং আসামি নাসিরকে
আসামি করে এই মোকদ্দমাটি আনয়ন করেন। সম্পূর্ণ সত্যের বিপরীত একটি ঘটনায় এই আসামি নাসিরকে এই মামলা আসামি করা হয় এবং তার এই প্রতিবন্ধী ছেলেকে আসামি করা হয়, নাবালক ছেলেকে আসামি করা হয়। এবং আমরা বিজ্ঞ আদালতে অ্যাপিয়ার হয়েছি। অ্যাপিয়ার হয়ে বিজ্ঞ আদালতে আমরা এই প্রতিবন্ধী আরিফ এবং নাবালক ছেলের পক্ষে অন কলের দরখাস্ত করেছি। বিজ্ঞ আদালত তাহা মঞ্জুর করেছেন এবং আগামী তারিখে আমরা আমাদের জবাব দাখিল করে আমরা আমাদের যেই বক্তব্য আছে তা বিজ্ঞ আদালতকে জানাবো। ভুক্তভোগীকে আসামি করায় দুঃখ প্রকাশ করেছেন এই কর্মকর্তা। একজন সুবর্ণ নাগরিক মোহাম্মদ আরিফ, উনি একজন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত কারণে প্রতিবন্ধী। উনি সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, কিন্তু ওনাকে একটা মামলায় জড়ানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ওনার পরিবার যদি মনে করে যে ওনার চিকিৎসা দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ওনাকে মানসিক চিকিৎসার ব্যবস্থার জন্য আমরা পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। বুদ্ধি প্রতিবন্ধী আরিফ ও নাবালক তালহাকে সাবালক সাজিয়ে আদালতে হাজিরা দেওয়ানো অমানবিক। এ মামলা থেকে যেন দুজনকেই দ্রুত মুক্তি দেয়া হয়, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।